এই হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, এটাই হচ্ছে সূর্যকুণ্ডের জায়গা। আচ্ছা, এখানে রাধারানী প্রতিদিন প্রতিনিয়ত আজও সূর্য পূজা করেন। বিশ্বকর্মা নামে খ্যাত, আচ্ছা, জগত কল্যাণ গোত্র। পুরো সূর্যকুণ্ড পরিক্রমা কিন্তু কম রাস্তা নয়, পুরোটা ওই দিক দিয়ে পুরোটা কিন্তু হাঁটতে হাঁটতে আসলাম। এই যে ময়ূরের দর্শন পেলাম, ময়ূরী। আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন এক দর্শনীয় ও ঐতিহাসিক স্থান তুলে ধরব যা প্রায় অনেকের কাছেই অজানা। সূর্যকুণ্ড, অর্থাৎ যেই স্থানে রাধারানী সূর্য পূজা ছলনা করে কৃষ্ণ পূজা করেছিলেন এবং এই লীলা আজও বর্তমান। রাধারানী দুপুরবেলায় আজও আসেন এই স্থানে, তাই সূর্যকুণ্ডকে ঘিরে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি এখান থেকে শুরু করছি, চলো গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। দুপুর গড়াতেই বেরিয়ে পড়লাম সূর্যকুণ্ডের উদ্দেশ্যে। রাধাকুণ্ড থেকে সূর্যকুণ্ডের দূরত্ব প্রায় অনেকটাই, তাই করা হলো দুটো টোটো। যেহেতু আমরা গ্রুপে রয়েছি 10 জন, এখন ফাইনালি আধা ঘন্টা টোটো করে জার্নি করে এসে চলে আসলাম সূর্যকুণ্ড, যেখানকার মাহাত্ম্য আমি জানাবো। এখানেই হচ্ছে রাধারানী বাকি সখীদের নিয়ে সূর্য পূজা করেছিল। সূর্য পূজার ছলে কানু পূজা করেছিল, মানে কৃষ্ণ পূজা করেছিল, বুঝলে? পদাবলিতে আছে ভানু পূজার ছলে কানু পূজা, বুঝতে পারছো? এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা। জাস্ট এখানকার সূর্যকুণ্ডের ভিউটা এ দেখো, এদিক দিয়ে রাউন্ড হয়ে গেছে, ওদিকে একটা ঘাট রয়েছে, ঠিক আছে, ছোট ঘাট। এদিক দিকে আবার ওইদিকে আবার কিছুটা রয়েছে, ওদিক দিয়ে আবার বাঁক নিয়ে তারপরে আবার এদিক দিয়ে আছে, ওই পাশে একটা ঘাট, এই পাশে একটা ঘাট। এটা হচ্ছে মেন ঘাট এখানকার সূর্যকুণ্ডের, তার জন্য এরকম ডিজাইন, এরকম অ্যাম্বিয়েন্স রয়েছে কিছুটা। নিচে নেমে তোমাদের আমি দেখাচ্ছি। ঘাট রয়েছে মোট 1, 2, 3, 4টে ঘাট রয়েছে, দেখালাম তোমাদের। এবার চলো আস্তে আস্তে নিচে যাই, কুণ্ডের জলটা দেখাই। এখানকার বেশিরভাগই কিরকম কালো কালো মতো জল আর কি, তবে এটা নর্মালি আছে, যমুনার মতো অতটা কালো নয়। এই যে সূর্যকুণ্ডের জল, এই যে মাথায় দাও। এখানে পুজো করেছিলেন বসে, এখানকার জল মাথায় দেওয়া একটা ব্যাপার আছে, পুণ্যের ব্যাপার। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, নারদকুণ্ড, প্রেমকুণ্ড, এবার হচ্ছে সূর্যকুণ্ড দর্শন হলো। দারুণ একটা অনুভূতি কিন্তু। বৃন্দাবন মানে একটা তীর্থস্থানে, মানে ভরপুর কাহিনীতে ভরপুর। তীর্থস্থান তো আছেই, তার মধ্যে পৌরাণিক কাহিনীতে ভরপুর। আমাদের যেটা আর কি ঐতিহ্য, বাঙালি বলো তথা সমগ্র ইন্ডিয়া, এখন তো বাইরের লোকও আছে অনেক, যেগুলো আর কি ফরেনারও এখন আমাদের শ্রীকৃষ্ণ, যেটাকে বলে আর কি ইস্কন মন্দির, ফরেনাররাও তো শ্রীকৃষ্ণ মন্ত্রে এখন দীক্ষিত রয়েছে, ঠিক আছে। এটা আমাদের গর্ব, এই আর কি। টোটাল গ্রুপ এখন এখানে বসে রয়েছে শান্তিতে, বেশ হাওয়া দিচ্ছে কিন্তু, মনোরম হাওয়া। গরম রয়েছে বাট তাও একটা হাওয়া একটা পাস হচ্ছে, ভালোই লাগছে। সকালে ঠান্ডা, দুপুরে গরম, সন্ধ্যাবেলা আবার ঠান্ডা, একটু পর থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা হবে। অলরেডি হতে শুরু করে দিয়েছে, রোদের তেজের জন্য আর কি গরমটা লাগছে, বাদবাকি কিছুই নয়। এ সবাই ঠান্ডা হতেই কিন্তু সূর্যকুণ্ডের ছাওয়ার মধ্যে রয়েছে, এখন সব উঠে আসবে আস্তে আস্তে। আর যেই জায়গাটাতে বসে আর কি পুজো করেছিলেন রাধারানী, সূর্য পূজা করেছিল, যেটা বললাম ভানু পূজার ছলে কানু পূজা, সেটা হচ্ছে ওই যে ওই মন্দির, ওটা হচ্ছে সূর্য মন্দির। চলো আস্তে আস্তে এদিক দিয়ে ঘুরে ঘুরে তারপর যেতে হবে, চলো যাওয়া যাক নাকি। কুণ্ডের ঠিক বাম পাশে কিন্তু এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন মতো করা রয়েছে, এই যে, ঠিক আছে, এই জায়গাটাতে একটা রয়েছে। আর এখানে শিবলিঙ্গ রয়েছেন, এই যে শিবলিঙ্গ, ত্রিনাথ দেব, গণেশ ঠাকুর, ব্রহ্মা, এগুলো রয়েছেন। এখানে একটা মন্দির। এবার চলো আস্তে আস্তে ওদিক দিয়ে যেতে হবে, ঠিক এই রাস্তাটা ধরে যেতে হবে।
চলো গিয়ে দেখাই যে জায়গাটাতে সূর্য পুজো করেছিলেন। জায়গাগুলো অসাধারণ, কমেন্টে জানাও কেমন লাগছে। এই যে আগেকার সব পুরনো টিলাগুলো এরকম ভাবে রয়েছে, পুরনো ঘরগুলো যেগুলো ইতিহাস বলে দেয়। আর এখানে নতুন নতুন আর কি বিল্ডিং তৈরি হচ্ছে, কিছুটা মন্দির। এই যে এখানে এই যে পিকচার, মানে অ্যাস্থেটিক, অথেন্টিক যাই বলো, একটা পিকচার চাই। এই হচ্ছে ফটোগ্রাফি। আমি ভিডিও করব না এদের ফটো তুলে দেবো বলো তো? ফটো তুলে দে। এই যে এখানে একটা হবে হচ্ছে মহাদেব বাবা মন্দির হবে এখানে, পরবর্তীতে আসলে হয়তো আমরা দেখতে পাবো, যদি ভাগ্যে হয় পরবর্তীতে আবার বৃন্দাবন ভ্রমণে। এই যে এই পাশে ঘাটটা তোমাদের দেখিয়ে দিই, এই যে এই পাশে আমরা ওই পাশে ছিলাম, ওই ঘাটটাতে ছিলাম এতক্ষণ, এই পাশের ঘাটটায় আসলাম এই রাস্তাটা ধরে। চলো আস্তে আস্তে এখন সূর্য মন্দিরের দিকে যাই। এই যে এখানকার ভিউটা ঠিক এরকম, এপাশে একটা বিল্ডিং মতো রয়েছে, পুরোটা কিন্তু লাল পাথর। একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি বা মন্দির যাই বলো সেগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়, না হলে ইট বালি সিমেন্ট দিয়ে যদি করে তাহলে কিন্তু নোনা ধরে যায়। তার জন্য বালির জায়গাতে আবার পাথরের গুঁড়ো ব্যবহার করা হয়। ঠিক আছে, এতটুকু অ্যাডভাইস দিলাম। আর এই যে এখন মন্দির দর্শন করা। এই পাশের মন্দিরে রয়েছেন গৌরনিতাই এবং রাধাকৃষ্ণ বিগ্রহ। এই যে দুর্দান্ত অনুভূতি। পাশে লেখা রয়েছে শ্রী রাধা, দুপাশেই আছে। হ্যাঁ, ওই যে যেগুলো তোমাদের আমি দেখিয়ে আনলাম ওদিক দিয়ে, ওগুলো ভজন কুটির ছিল। আচ্ছা, এই হচ্ছে সুরজ কুণ্ড। হ্যাঁ, এবার এইখানে রাধারানী প্রতিদিন সূর্য পূজা চলে আসছে। আচ্ছা, এই সূর্য পূজা যেটা মানে তোমরা বাংলায় লীলা কীর্তনে যা বলো, হ্যাঁ, এই হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, এটাই হচ্ছে সূর্যকুণ্ডের জায়গা। আচ্ছা, এখানে রাধারানী প্রতিদিন প্রতিনিয়ত আজও সূর্য পূজা করেন। আচ্ছা, ঠিক আছে, দুপুরবেলা মধ্যাহ্নকালে। আচ্ছা, মধ্যাহ্নকালীন সূর্য পূজাটা এই সময় এখানেই করা হয়। হুম, তাই এটার নাম হচ্ছে সুরজকুণ্ড, হিন্দিতে এরা বলে সুরজকুণ্ড, আচ্ছা, আর আমরা বলি সূর্যকুণ্ড। বুঝতে পেরেছি? এই হচ্ছে রাধারানীর মহিমা। হ্যাঁ, সেই ভানু পূজা, কালী পূজা। এবার এখানে এসেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ হয়েছিলেন। আচ্ছা, ব্রাহ্মণ বেশে রাধারানী সূর্য পূজা করেছিলেন ব্রাহ্মণ বেশে। আচ্ছা, এই হলো লীলাস্থলীর মাহাত্ম্য। আচ্ছা, এই ছোট্ট গ্রামটার ভেতরেই এই সুরজকুণ্ড অবস্থান করছে। আচ্ছা, মন্দির নেই তো সত্যি এখানে কিন্তু কোনো মন্দির নেই, সূর্য মন্দির যেটা জানলাম। এখানে কিন্তু এই কুণ্ডের পাড়ে বসেই কিন্তু সেই সূর্য পূজা করা হয়েছিল। রাধারানী সেই সূর্য পূজা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ এখানে সে ব্রাহ্মণ বেশে আর কি জটিলা কুটিলার চোখে ধুলি দিতে সেই শ্রীকৃষ্ণের সূর্য পূজা করেছিলেন ব্রাহ্মণ বেশে, যাতে করে জটিলা কুটিলা না বুঝতে পারে, কোনো রকম সংশয় বাদ দিয়েই এখানেই করেছিলেন। ঠিক আছে, সেটা ছোট্ট করে কাহিনী মামা তুলে ধরলো, তোমাদেরকেও আর কি জানিয়ে দিলাম। এখানে কোনোদিন যদি আসো, মানে বৃন্দাবন আসতে গেলে এইরকম জায়গাগুলো, এরকম তীর্থ জায়গাগুলোই কিন্তু ঘুরে দেখতে হয়। এগুলো হচ্ছে লীলার আর কি পুষ্ট। ঠিক আছে, কি জটিলা আইসে পুজো কিরম হলো কিনা, তো বলছে না পুজো হবে কি করে, বা ব্রাহ্মণ খুঁজে পাচ্ছে না। তো পুজো, হ্যাঁ ব্রাহ্মণ নেই না, তা দেখ খুঁজে। বলে শোনো, তোমার যা মুখ, আচ্ছা, এই দূর মুখে কোনো ব্রাহ্মণই আসতে চাইছে না। তা যদি বলো আমি বলতে পারি, মথুরায় একজন আছে গর্গমণির ছাত্র, হ্যাঁ তাকে যদি বলে দেখতে পারি। বল যা সূর্য ডুবে গেলে তো আর পুজো করা যাবে না, শিগগির যা। তা সেই নিয়ে আইছে বটু গিয়ে সাজা। তা পুরোহিতের, তোমার নাম কি? বিশ্বকর্মা নামে খ্যাত
আচ্ছা জগত কল্যাণ গোত্র। আচ্ছা হ্যাঁ, আমার নাম বিশ্বকর্মা, গোত্র কি জগত কল্যাণ গোত্র। আচ্ছা তারপর পুজো শুরু হলো। বেশ বসো, পুষ্পাঞ্জলি, অর্ঘ্য দান করলো সবাইকে, রাধারানীকে সবাইকে অর্ঘ্য দান করলো। তারপর পুজো শুরু হলো, সূর্য পূজা, সূর্য পূজা। ভানু পূজা ওং চলে। জবা কুসুম শঙ্কা শঙ্কর্ষপেয়ং মহাদূতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওই শ্রী সূর্যায় নমঃ। অনেক 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 বেশি, মানে হ্যাঁ আপনি তো চোখে বলো দেখতে পাওনি, না, এই দেখলাম। এই দেখলা, হ্যাঁ, এটা হচ্ছে সূর্য পূজার মেইন স্থল। আচ্ছা আর তার আগে রাধাকুণ্ডে 12টার ভিতরে মিলন হয়ে যায়, মিলনের পরে এসে সূর্য পূজা হয়। আচ্ছা এদিকে সখীগণ বলছে সূর্য পূজা হবে, কোথায় ওখান হবে? থেকে এসে গোবিন্দ তো যখন রাধাকুণ্ডে মিলন বসে হয়, আছে। এবার রাধাকুণ্ডে সখীগণ নিয়ে গেছে, বলছে কই, এখানে তো গোবিন্দ নাই, গোবিন্দ কোথায়? গোবিন্দ সূর্যকুণ্ডে আগে এসছে, দেখেন নেই, তারপর গোবিন্দ রাধাকুণ্ডে। আবার সে তারপর রাধাকুণ্ডে গেল, সেখানে গিয়ে নানাবিধ ক্রীড়া হলো, খেলা হলো, লীলা হলো, হরি খেলা, ঝুলন লীলা, পাশা খেলা, হ্যাঁ, এইসব লীলা হবার পর তারপরে মিলন হলো, মিলন হলো, ভোজন হলো, তারপর এখানে এসছে। চলো এবার বেলা চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলো সূর্য, তারপরে এখানে এসে পুজো করো। এখানে জুতো খুলে তারপর কিন্তু যেতে হয়, কারণ এটা একটা তীর্থস্থান, তো মানে এখানে আর কি সূর্য পূজা করেন রাধারানী, সুতরাং জুতো খুলে তারপরেই কিন্তু ঘাটে আর কি প্রবেশ করতে হয়। এটা আর কি নিয়ম বলো বা মানতে হয়, সেটা নিজস্ব ব্যাপার। অনেকেই ভুলভ্রান্তি করে জুতো পরেই ঘাটে নেমে যায়, কেউ আবার পা ধোয়, এগুলোতে কিন্তু এখানে পা ধোয়াটা ঠিক উচিত না। এখানে এই জল মাথায় দিলে অনেকটা আর কি পুণ্য লাভ হয়, বাট এখানে পা ধোয়াটা উচিত নয়, ঠিক আছে? তো সেই রকম ভেবে চিন্তেই কিন্তু কাজগুলো করতে হবে। অনেকে হটকারিতে করে ফেলে যদিও, কিন্তু এটা উচিত নয়। চলো এবার এই পার ধরে এই জায়গাটা দিয়ে আমরা যাই। এরকমভাবে কিন্তু বর্ডার করে, চীনের প্রাচীর মতো, দেখো ওই দিকটাতে আমাদের গ্রুপ গেছে, ওই যে যাচ্ছে, এরকমভাবে ঘুরে তারপরে কিন্তু এরমভাবে যেতে হবে আমাদের। চলো পুরো কুণ্ডটা আর কি ঘুরে আসি একবার, ঠিক আছে? চলো ভিউটা দেখি, অসাধারণ ভিউ। যদিও সূর্যদেব এই যে এইদিকে রয়েছে, আমার ঠিক পেছনে, আমাকে হয়তো কালো লাগছে জানি না। আর এদিকটাতে রয়েছে একটা মন্দির, যেটা তোমাদের এখন অবধি দেখাইনি, যদিও ওদিক দিয়েই ফার্স্ট শ্যুট ওদিক দিয়ে শুরু করেছিলাম। তো এখন এরমভাবে যাচ্ছি, অসাধারণ কিন্তু রাস্তাটা, তাই না? কেমন লাগছে সূর্যকুণ্ড কমেন্টে জানাও, নাকি যেরকম জানাবে আমি ইন্সপায়ার্ড হব, তবেই তো ভিডিও আরও আসবে, নাকি? চলো হেঁটে হেঁটে যাই, ভিউগুলো দেখাই তোমাদের। দিকটা তোমাদের আমি দেখালাম, এই জায়গাটা দিয়ে ঠিক কিন্তু রাউন্ডটা হচ্ছে, এদিকে একটুখানি রয়েছে, এই যে ড্যাম মতো রয়েছে, ওই জায়গাটাতে ড্যাম মতো রয়েছে, এই যে এরমভাবে রাউন্ড হয়ে তারপরে কিন্তু এরমভাবে রয়েছে, কিরকম একটা প্যাচালো টাইপের। ওদিকটা হচ্ছে বেশি চওড়া, এদিকটা একটু সরু হয়ে এরমভাবে রাউন্ড হয়ে এসছে কুণ্ডটি। এই যে এরমভাবে যাচ্ছে রাস্তাটা, অসাধারণ ভিউ। এদিকে সূর্য, এদিকে রাস্তা, উফ, ছবি তুলে যা লাগবে না, অসাধারণ এক কথায়। ব্যাপারটা কিন্তু দারুণ। থেকে আমরা আসলাম, তো কুণ্ডের এই যে কুণ্ডর ঠিক পেছন সাইডে কিন্তু এরকম সব, মানে ধানে জমি বলবো না, ক্ষেত। এখানে বেশিরভাগ চাষ হয় গমের, এই যে গমের পুরো একদম জমি, পুরো এরিয়াটা দেখো। এখন এটাকে বলবো হলুদ সমুদ্র, যেহেতু মানে গম, সেহেতু হলুদ সমুদ্র বলবো। পুরোটাই আর কি হলুদ হয়ে রয়েছে মাঠগুলো। এখানে কিছুটা জলাশয় রয়েছে যদিও, ওদিকটায় সূর্য, এই যে পুরোটা এদিকেও রয়েছে, দেখাচ্ছে সামনাসামনি। সম্পূর্ণটা কিন্তু গম চাষ এখানে যেহেতু ধান চাষ কিন্তু এখানে হয় না, উত্তরপ্রদেশে ধান চাষ হয় না, বেশিরভাগই এরকম গম চাষ, নাহলে বাজরা, জব, এগুলোই রয়েছে। তবে এটা হচ্ছে পুরো একদম গমের ক্ষেত, পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো ধুধু করছে, স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। হলুদ সমুদ্র আরেকবার বললাম, হলুদ সমুদ্র, ক্ষতি কি? হলুদই তো, আর সমুদ্রের মতনই দেখো, কুল কিনারা কিছু পাচ্ছি না, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই হচ্ছে এরকম গমের জমি।
গম চাষের জমি। ঠিক আছে, ভুল কিছু বলিনি যদিও। চলো যাই। এই যে সূর্যকুণ্ডর পেছন দিকে কিন্তু এই যে একটা কুণ্ড মতো রয়েছে, মানে জলাশয়ের মতো, সেটার এই দেখো ময়ূর কিন্তু দর্শন পেলাম। এই যে একটা ময়ূর এখানে জল খাচ্ছে, এই যে ওখানে দুটো আছে, এই যে, আর ওই যে একটা রয়েছে, এই যে, এই যে ময়ূর, ময়ূরের দর্শন পেলাম, ময়ূরী। আচ্ছা, এটা ময়ূরী। আচ্ছা, দেখেছো বৃন্দাবনে এসে ময়ূরের দর্শন পেলাম, মানে ময়ূরী। সার্থক জীবন। এই যে সামনে থেকে দেখাচ্ছে, দাঁড়াও, এই দেখো, এই দেখো, এটা ময়ূরী, এটা ময়ূরী মানে ফিমেল। এই যে, ও আচ্ছা, এটা ময়ূরের বাচ্চা কিন্তু, ঠিক আছে। এই দেখো, এই দেখো, এই যে, এই যে, এই যে ময়ূরের বাচ্চা, যেরকম ভাবে ডাক পাখির মতো। ডাক পাখি, আচ্ছা, ওই যে ময়ূরটা যে হেঁটে যাচ্ছে সেটা কিন্তু পুরো একদম ডাক পাখির মতনই লাগছে দূর থেকে। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে জুম করে কিরকম কি লাগছে ঠিক বুঝতে পারছি না। রোদের তাপ রয়েছে তো, স্ক্রিনে কি আছে বুঝতে পারছি না, তবে ভালো মতোই হয়তো আমি দেখাতে পেরেছি। এই যে এখনো যাচ্ছে, এই যে, এই যে, এই যে ময়ূরী। আচ্ছা, ওই পাশেও রয়েছে, ওই যে, ওই যে, ওই যে সোজা, ওই যে, ওই যে, ওই যে, এইটা, এটা, 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 এটা ময়ূর, বুঝলে, বাচ্চা ময়ূর। ঠিক আছে, ব্যাস সূর্যকুণ্ড দেখানোর ছলে আমি ময়ূরেরও দর্শন পেয়ে গেলাম। ঠিক আছে, দুটোই একেবারে এক ভিডিওর মধ্যে হয়ে গেল, ভালোই হলো নাকি? সূর্যকুণ্ডও দেখা হলো, ময়ূরও দেখা হলো, জীবন সার্থক এবার। আর কি, আর কি চাই? এখন আমরা চলে আসলাম, এই জায়গাটাতে রয়েছে শ্রী রাধার চরণ চিহ্ন। এই যে রাধারানীর চরণ চিহ্ন এই জায়গাটাতে রয়েছে, দাঁড়াও জুম করে দেখাচ্ছি। কারণ হচ্ছে এই জায়গাটাতে পা দিয়ে ওঠাটা উচিত নয় ওরকম ভাবে। এই যে রাধারানীর চরণ চিহ্ন, আর এই যে এখানে একটা ছবি রয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটা বিরাট পুরনো কুয়ো দেখলাম, যেগুলো আর কি আগেকার দিনে বাঁধানো থাকতো। এই দেখো ডিপ, দেখো অনেক ডিপ, কিন্তু জল, হ্যাঁ জল দেখা যাচ্ছে, কালো জল, ময়লা পড়েছে কিনা জানি না, বাট কালো জল অনেকটাই। সে পুরনো কুয়ো, দারুণ কিন্তু। এগুলো সব দেখা, দর্শন ও ভাগ্যের ব্যাপার। পুরো সূর্যকুণ্ড পরিক্রমা কিন্তু কম রাস্তা নয়, পুরোটা ওই দিক দিয়ে পুরোটা কিন্তু হাঁটতে হাঁটতে আসলাম। ঠিক আছে, এই দেখো দূরত্ব দেখো, পুরো ওই কোনা বরাবর দিয়ে এরকম ভাবে কিন্তু রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আসলাম। পরিক্রমা কিন্তু কম নয়, অনেকটাই, প্রায় শেষ। এই যে প্রায় শেষের পথে, এই যে মন্দিরটা পর্যন্ত এখান দিয়ে শুরু হয়েছিল। ঠিক আছে, রাধে রাধে বলো, রাধে রাধে। তা পরিক্রমা শেষ করে এখন এখান দিয়ে বেরিয়ে পড়তে হবে। দুটো টোটো করে তো আমরা আসলাম, বেশ ভালোই। চলো যাওয়ার পথে মন্দিরটা দেখাই, এই যে দারুণ কিন্তু সিনটা। এই মন্দিরটার কথা তোমাদের আমি বলছিলাম, বাইরে থেকেই দেখাই, কারণ এখন ভীষণ আর কি বন্ধ থাকে এই টাইমটা মন্দির। সুতরাং এই দেখো মহারাজ গাছে বসে আছে, চশমা সাবধান এদের থেকে, কিন্তু চশমা সাবধান, চশমা ফোন যাই বলো সাবধান। কারণ কালকে আমরা ওই লালাজি মন্দিরে গিয়েছিলাম, মানে বৃন্দাবন পরিক্রমা যে করলাম সেই ভিডিওটা দেখেছো। সেখানে লালাজি মন্দিরে আমার বাবার চশমা নিয়ে পালিয়ে গেছে, পুরো একদম চোখ থেকে এখান থেকে এরকম ছিনিয়ে নিয়ে কীভাবে যে আসলো, কীভাবে নিয়ে গেল
কিছু বুঝতে পারলাম না, হট করে এসে বাবার চশমা নিয়ে চলে গেল বাদরে। এই আর একজনের দেখেছিলাম রাধারমন মন্দিরে, সেখানে ফোন নিয়ে চলে গেছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি, ভয় ফুটেজগুলো যেগুলো তুলেছি সব ভয়। তারপরে একজনা পার্স নিয়ে গেছে, 500 টাকার নোটগুলো একদম কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছে, যেরকম আর কি পুষ্পবৃষ্টি হয় সেরকম। এগুলো ভীষণ আর কি কষ্টের ব্যাপার। এই যে এখনো বসে রয়েছে, এই দেখো গাছে এখনো রয়েছে, ভয় করছি। এই গাছে আছে কিনা জানি না, হ্যাঁ নেই, বাঁচা গেছে। চলো মন্দিরটা এবার দেখাই। এখন বর্তমানে রয়েছি সূর্যকুণ্ড থেকে এসে এখন রাধাকুণ্ডের সামনে এক রাজবাড়িতে। রাজবাড়িটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি কিছুটা ক্ষণিকের জন্য। বিশেষ এক মানে পুরনো সব ইতিহাসগুলো কিন্তু এখানে তুলে ধরা রয়েছে এরমভাবে। ঠিক দেখো পুরো মহলটি, পুরনো সেই কারুকার্যগুলো সব এখনও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। এই যে রাজবাড়ি সম্পূর্ণটাই এটা। এখান দিয়ে হচ্ছে এন্ট্রি করলাম আমি সিঁড়ি দিয়ে। এই যে চলো রাধাকৃষ্ণের দর্শন করাই। জোড়া রাধাকৃষ্ণ, দেখো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ, দেখো অপরূপ সৌন্দর্য। এই দেখো কাজগুলো, এখানকার এন্ট্রি গেট দেখো কতটা মোটা, দেখো দেখেছো? বাপরে, দরজা এদিকে লোহা, এদিকে সেগুন কাঠ পুরো। ঠিক আছে, এটা হচ্ছে বাইরের বিষয়টা, থিমটা। এই যে সম্পূর্ণটাই হচ্ছে রাজবাড়ি। ঠিক আছে, ফুচকা, হ্যাঁ ছাড়া যায়। এই যে ফুচকা খাওয়ার পটু, ফুচকা ফুচকা ফুচকা, কিন্তু বাঙালি ফুচকাই পেয়েছি। দেখি টেস্ট এবার কিরকম কি হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।